বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস। টানা ভারী বৃষ্টির সংকেত আলিপুর আবহাওয়া দপ্তরের। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ, আর কতদিন একটানা চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বঙ্গোপসাগর থেকে নিম্নচাপের প্রভাব সরে গেলেও এখনও পর্যন্ত মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় এবং পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে। এর কারণে বিগত বেশ কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে বঙ্গে। তবে আগামী কয়েকদিন ফের এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বুধবার 5 তারিখ থেকে আরও এক দফায় ব্যাপক ভারী বৃষ্টির লাল এবং হলুদ সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই দুর্যোগের পূর্বাভাস। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টি। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ফের প্লাবিত হবে বিভিন্ন জেলাগুলি। 6 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে আরও বাড়বে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা সহ পার্শ্ববর্তী বেশ কিছু জেলাগুলিতে। তবে শুক্রবার 7 তারিখও এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলায়। শুক্রবার 7 তারিখেও বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। তবে শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা কমবে। তবে আবার কবে থেকে শুরু হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবো। তার আগে জানিয়ে দেবো যে বুধবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে, তারপর আসছি গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, এদিকে হাওড়া এবং হুগলি জেলা, এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম জেলা, উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা এবং এদিকে দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলা, পশ্চিমের সব জেলাগুলি এবং বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বুধবার সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, কলাপাড়া, বরিশাল, খুলনা এবং কুমিল্লা, ঢাকা শহর, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই বুধবার সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেও দিনভর সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার 6 তারিখও এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে। শুক্রবার 7 তারিখও এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতে। অর্থাৎ আগামী কয়েকদিন এমনই দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে বুধবার থেকে টানা ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এই বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্রমোড়ে। এবং বুধবার সকাল থেকেই ব্যাপক ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে জলপাইগুড়ি, পাশাপাশি শিলিগুড়ি, এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এছাড়া মালদহ, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দার্জিলিং এবং কালিম্পংয়ে মূলত সামান্য বা 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বুধবার ভোররাত বা সকাল থেকেই ব্যাপক ভারী বৃষ্টি হবে আসাম এবং অরুণাচল প্রদেশে। তবে মেঘালয়ে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে দিনের একাধিক সময়, বিশেষ করে দুপুর বা বিকেলের পর থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে না থাকলেও দুপুরের পর থেকে ধীরে ধীরে বৃষ্টি বাড়তে শুরু করবে। দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, হুগলি, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এবং এদিকে হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা,
পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা। এদিকে পাশাপাশি নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ, রানাঘাট এলাকা, অর্থাৎ গোটা নদিয়া জেলা জুড়ে, এবং উত্তর চব্বিশ পরগনার হাবড়া, বনগাঁ, স্বরূপনগর, বাদুড়িয়া এলাকা, গোটা উত্তর চব্বিশ পরগনা, এবং এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, এদিকে জঙ্গিপুর, রামপুরহাট, এই সমস্ত এলাকাগুলিতেই বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে বোলপুর এবং সমস্ত এলাকাগুলি, দুবরাজপুর, এদিকে রাজনগর, সাঁইথিয়া, সব এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ বুধবার দুপুরের পর থেকে বিশেষ করে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই এক দফায় টানা ভারী বৃষ্টি চলবে। এদিকে বাংলাদেশের ঢাকা শহর এবং কুমিল্লা, খুলনা এবং বরিশাল, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট, এই সমস্ত এলাকাগুলিতে দুপুরের পর থেকে ভারী বৃষ্টি, এবং ঢাকা, মেহেরপুরের দিকে অতি ভারী বৃষ্টি এবং বরিশালের দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকাগুলিতেও দমকা ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টি হবে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া এবং পশ্চিমবঙ্গের হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবনের দিকে হালকা বৃষ্টি হবে, সাথে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এবং বুধবার 5 তারিখে বিকেল বা সন্ধ্যার পর থেকে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই কম বেশি হালকা মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। এদিকে মূলত বৃহস্পতিবার 6 আগস্ট সকাল থেকেই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের মালদহ জেলা, এবং এদিকে মূলত উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। এছাড়া বাকি জেলাগুলিতে খুবই সামান্য হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে দুর্যোগ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। নিউ টাউন, পানিহাটি, পার্শ্ববর্তী এলাকাগুলি, এবং এদিকে বালি, বারাসাত, পানিহাটি, ডানকুনি, শ্রীরামপুর, গুড়দাহা এবং এদিকে গঙ্গারামপুর, সিঙ্গুর, এসব এলাকায় ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা জেলাতেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হচ্ছে তাহলে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, এবং হাওড়া, হুগলি, এবং মূলত এদিকে পূর্ব বর্ধমান জেলা এবং নদিয়া জেলা, এই সমস্ত জেলাগুলিতে বৃহস্পতিবার 6 তারিখ ব্যাপক ভারী এবং কখনো কখনো অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি সব জেলাগুলিতেই কম বেশি হালকা মাঝারি বৃষ্টি হবে। বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে। বাংলাদেশের জেলাগুলিতে বৃহস্পতিবার 6 তারিখ ব্যাপক দুর্যোগ চলবে। মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া এবং ঢাকা শহর, সাইকুপা, মেহেরপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ঠিক দুপুর বা বিকেলের পর থেকেই দুর্যোগ চলবে, এবং বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবার বৃহস্পতিবার 6 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। শুক্রবার 7 তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেক কমবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময়। কলকাতা, 2 চব্বিশ পরগনা জেলা এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি এবং কলকাতা থেকে শুরু করে এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ সব জেলাগুলিতেই বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার 7 তারিখে গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টি হবে, তবে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।